হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম দিয়ে আর দুধ দিয়ে অসাধারণ টেস্টি একটি আইসক্রিম রেসিপি। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আগে থেকে জ্বালিয়ে নেওয়া গরম দুধ নিয়েছি, বেশ গরম আছে এখনও দুধটা। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো চিনি। আপনাদের স্বাদমতো আপনারা দিয়ে নেবেন। তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো গরম দুধের মধ্যে চিনিটা দিলাম যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়ে এটিকে সাইড করে রাখছি। আর এদিকে আমি একটি আম কেটে নিচ্ছি। এখানে একটি হিমসাগর আম আমি ইউজ করছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। তবে আম যদি মিষ্টি হয় তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে, টক হলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। তো চেষ্টা করবেন মিষ্টি আম নেবার। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমি কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি যেহেতু হিমসাগর আম নিয়েছি আর এই আমে আঁশ থাকে না, যার জন্যে ছাঁকনি দিয়ে আর ছেঁকে নিলাম না। তো পেস্ট দিয়ে দিলাম দুধের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এমন আম নিয়ে থাকেন যে আমে আঁশ আছে তাহলে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবেন, তাহলে আইসক্রিমটা খুব ভালো হবে। তো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আর দুধের সাথে আম খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন আমি এবার একটু ফুড কালার দিয়ে দিলাম, 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, তবে এই কালার দেওয়ার জন্য আইসক্রিম দেখতে খুব ভালো হবে। এবার দেখুন আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে আর ঘনত্বটাও দেখে নিন, বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমার আইসক্রিম বসানোর পালা, তবে কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি একটি আইসক্রিম মোল্ড নিয়েছি। আপনাদের কাছে কোনো রকম যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে চায়ের কাপেও কিন্তু বসাতে পারেন, খুব ভালো হবে। তো আমি এক এক করে মোল্ড ভর্তি করে নেব। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভর্তি করে নিলাম, একটু একটু ফাঁকা রাখতে হবে। তো অল্প অল্প করে ফাঁকা রেখে আমি ভর্তি করে নিয়ে ক্যাপগুলি আটকে দিচ্ছি। আপনারা যদি চায়ের কাপে বসিয়ে থাকেন সেক্ষেত্রে প্লাস্টিক কিংবা ফয়েল পেপার দিয়ে চায়ের কাপের মুখটা বন্ধ করে দেবেন আর আইসক্রিমের স্টিক মিডিলে বসিয়ে দেবেন। তো আমি এখানে আইসক্রিম মোল্ডের স্টিকটা না দিয়ে দোকানে যে কাঠের আইসক্রিমের স্টিক কিনতে পাওয়া যায় সেগুলি আমি বসিয়ে দিয়েছি, যাতে দেখতে একেবারে দোকানের আইসক্রিমের মতো লাগে। তো এভাবে আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 8 ঘন্টা পর। আইসক্রিম কিন্তু সম্পূর্ণ রেডি, দেখুন দুর্দান্ত লাগছে দেখতে। এবার আমি আইসক্রিমগুলিকে আনমোল্ড করব, তবে 2 থেকে 3 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তারপর বার করতে হবে, তবেই কিন্তু আইসক্রিম বেরিয়ে আসবে। তো আমি 2 থেকে 3 মিনিট জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তারপর এখন দেখুন আইসক্রিমগুলি এক এক করে বার করছি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যেহেতু পাকা আম এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, তো এই রেসিপি কিন্তু ইজিলি করা যেতে পারে। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি খুব ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তবে আজকের মতো এই পর্যন্তই।